ভাই লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আদালতে আসা যাওয়ার সময় প্রায়ই বিভিন্ন কথা ও অঙ্গভঙ্গি দিয়ে আলোচনার জন্ম দেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কখনো হাত জোর করে দোয়া চাওয়া, কখনো দুই হাত এক করে কারাবরণের ইঙ্গিত দেওয়া, কখনো মলিন মুখের শুকনো হাসি, কখনো আবার লড়াই করে বাঁচার উজ্জীবিত ঘোষণা দিয়ে খবরে থাকেন তিনি। ভাই এখন নেট অনেক ভালো। তবে এবার কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ করলেন পলক। সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে আইনজীবীদের কাছে এ অভিযোগ জানান তিনি। আদালতে আইনজীবীর উদ্দেশ্যে পলক বলেন, আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না, কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে। এদিকে কারাগার থেকে সোয়েটার হারানোর বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাল মামুন। তিনি বলেন, আলোচনায় থাকার জন্যই জুনায়েদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য এমনই একটি উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দির জিনিসপত্র হারানোর সুযোগ নেই। বিভিন্ন হত্যা মামলায় সোমবার জুনায়েদ আহমেদ পলক সহ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়। দুই একদিনের মধ্যেই পলককে গাজীপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।